বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে পৃথিবীর মানুষ ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বাতিল করো না। এমন হলো কেন? তিনটা বাক্য। এক, আল্লাহকে মান্য করো। দুই, রাসূলের আনুগত্য করো। তিন, তোমাদের আমল বাতিল করো না। এবার বুঝেন, উপরের দুইটা না টিকলে আমল বাতিল হবে। এক, আল্লাহকে মান্য করো, মানে মান্য যদি না টিকে আমল বাতিল হবে। মান্য যদি না টিকে আমল বাতিল হবে। মান্য করা কেটে যায় কিভাবে? হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে আল্লাহকে মান্য করা কেটে যাবে। হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে আল্লাহকে মান্য করা কেটে যাবে। আঙ্গুলে অষ্টধাতুর আংটি ব্যবহার করে অসুখ ভালো হবে মনে করলে আল্লাহকে মান্য করা কেটে যাবে। সূরা ইয়াসিন দিয়ে মাদুলি, ইয়াসিন ঢুকিয়ে মাদুলি মা হাতে কোমরে ব্যবহার করলে আল্লাহকে মান্য করা কেটে যাবে। তুলসী গাছে লাথি মারা যায় না, তুলে ফেলা যায় না, এমন মন্তব্য করলে আল্লাহকে মান্য করা কেটে যাবে। ঢাকার গোলাপ শাহের মাজারে ফুল চাপালে আল্লাহকে মান্য করা কেটে যাবে। গোলাপ শাহের মাজারে মাথা নত করলে আল্লাহকে মান্য করা কেটে যাবে। শাহজালাল সিলেটির কবরে গেলে আল্লাহকে মান্য করা কেটে যাবে। সিলেটি তো দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে আপনার এক পয়সা উপকার করতে পারবেন না, অসম্ভব হতে পারে না। কবর যদি পূজা চলে, পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর পূজা হয় না কেন? সেখানে মানুষ সিজদা করে না কেন? সেখানে মানুষ টাকা দেয় না কেন? সবচেয়ে পৃথিবীতে দ্বিতীয় মহামানব হচ্ছেন উমর রাদিয়াল্লাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় মহামানব হচ্ছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের কবর পূজা হয় না কেন? কবরে মাথা নত করলে, কবরের কাছে কিছু চাইলে আল্লাহকে মান্য করা কেটে যায়। সারা দেশবাসীর উচিত, বরকত জীবন দিয়েছেন, বরকতের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। হেডমাস্টার বলে দিবেন, ছেলেরা বাবুরা শোনো, ভাষা টিকাতে গিয়ে বরকত জীবন দিয়েছে, তোমরা তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাও। সারা দেশ কেন, সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা স্যান্ডেল খুলে দিয়ে বরকতের সালামের কবরে ফুল চাপায়, এক পয়সা উপকার করা যাবে? করা যাবে না। এই কাজ করলে আল্লাহকে মান্য করা কেটে যাবে। শিরক করলে আল্লাহকে মান্য করা কেটে যায়। দুই, রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য কেটে গেলে তিন, আমল বাতিল হবে। রাসূলের আনুগত্য কেটে গেলে আমল বাতিল হবে। 3 লক্ষ টাকা খরচ করে হজ করতে গেছেন, হজ করেন ভালো কথা, আপনার মেয়ের জন্য একটা উমরা, ছেলের জন্য একটা উমরা, বাপের জন্য একটা উমরা, মায়ের জন্য একটা উমরা, এত উমরা করলেন কেন বুঝলাম না। আল্লাহর নবী তওয়াফ করছেন, কাবা ঘরের চতুর্দিকে ঘুরছেন, ঘুরতে ঘুরতে দেখছেন যে আয়েশা বসে বসে কাঁদছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও বুঝেছি তুমি কাঁদছো কেন, বুঝেছি তোমার ঋতু হয়েছে তাই না? জি, আমাকে ভালো লাগে না, আমার তওয়াফ করা বন্ধ হয়ে গেল, ঋতুর কারণে আমি এই কাজ করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থামো, তুমি থাকো, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল হজ করলেন, সব কাজ শেষ হয়ে গেল। হজ শেষে বলছেন, আব্দুর রহমান জি, এই তোমার বোন আয়েশাকে নিয়ে যাও তানিমে। তানিম একটা জায়গার নাম। তানিমে নিয়ে গিয়ে ইহরাম বাঁধিয়ে নিয়ে এসে তওয়াফ করাও। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঋতু হয়ে গেছিল, হায়েজ হয়েছিল, এই জন্য তিনি ওই সময়তে তওয়াফ করতে পারেননি। আল্লাহ রাসূল পরে তানিমে পাঠিয়ে ইহরাম বাঁধিয়ে তওয়াফ করালেন। আপনার কখন ঋতু হলো গো? আপনার কখন ঋতু হলো যে আপনি তানিমে গিয়ে ইহরাম বেঁধে উমরা করছেন? আবার হজ করতে হবে, হজ বাতিল হয়েছে। একটা হজের সাথে একটাই উমরা চলবে না। শুনুন,
এই দেশের মাটিতে অসংখ্য আমল আছে যাতে রাসূলের আনুগত্য হয় না। কথা শেষ করলাম। আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। সম্মানিত দিনী ভাই, আমি আপনাদের আমলের উপরে আঘাত আনতে রাজি নই। আমি শুধু অনুরোধ করছি আপনার আমল বাতিল হয় না যেন। এতে কি আপনি কষ্ট পাচ্ছেন? আমি বলতে চাচ্ছি আপনার আমল বাতিল হয় না যেন। আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না।